আমার জীবনের সব স্বপ্ন। তাই তোকে যদি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নেয়, সেই সুখ, সেই যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। মিলন, তুমি জানো আমিও না অন্য অন্য কাউকে স্বামী স্বামী ভাবতে পারবো না মিলন। শোনো মিলন, আমি তোমার পায়ে আমার নিজেকে আমি উৎসর্গ করে দিয়েছি। জানিস লালা, তোকে না তোকে না সবসময় না আমার কাছে কাছে করতে ইচ্ছে করে। কেন বলতো? শোনো, তুমি আমার অনেক ভালোবাসো তাই। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আর তুই শুনেছিস, আরে দাদা না দাদা বৌদিকে বাড়িতে নিয়ে এসেছে। তাই এবার তুমিও তোমার বউকে বাড়ি নিয়ে যাও। আরে সব সময় তো বউকে বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু জানিস কিন্তু কি? আমার বলছে অনেকে লেখাপড়া শিখেছে, অনেক শিক্ষিত, আর আমি যে মূর্খ বলে লেখাপড়া শিখিনি। আর তাতে কি হয়েছে? বউ তো তোমার কাছে পিঠে ফলাতে যাবে না। তোর বাবা যে অনেক বড় লোক, আমার কাছে দিবে, আমরা হচ্ছে সাধারণ গরিব বড়। বাবা বড় লোক, তবে আমার কি হয়েছে? আমি তো আর বড় লোক নয়। তোর বাবা আমার সঙ্গে তোকে যদি বিয়ে না দেয় তাহলে কখনো হবে না। তাহলে কি হবে বল না? আচ্ছা তুমিই বলো কি হবে। হ্যাঁ বলো না। আচ্ছা ঠিক আছে, আসুন সত্য হয়ে খারাপ, তুই তোর বাবাকে গিয়ে বলবি। আচ্ছা কি বলবো? সুজা সুজে গিয়ে বলবি, হ্যাঁ বাবা আমি মিলনের সঙ্গে চলে যাবো, মিলন হচ্ছে আমার স্বামী। পারবি না? নিশ্চয়ই পারবো। পারতে যে তোকে হতেই হবে, পারতেই হবে। এই হঠাৎ করে প্রণাম করলি যে? কেন স্বামীকে প্রণাম করলাম? মিলন বলো মিলন, সত্যিই যে তুই আমার মালা? তাই আমার গলায় মালা হয়ে তাই শোনো, দুষ্টু হয়ে গেছো। শোনো মিলন, চিরদিন আমাদের এই মিলন তুমি অক্ষুণ্ণ রাখবে। রাখবো। মালা দেখি তোকে আবার বউ হলে কেমন মানায়? আমার লজ্জা এখানে দাঁড়া, আমার বউ হলে তোকে কেমন দেখো আমার বউ কত সুন্দর। বলো তো সেই ছোটবেলার গানটা মনে আছে? কোন গানটা? রুচি ছোটবেলায় আমরা যখন বই ওই যে বই খেতাম তখন তুই খেতি। কোন গানটা কোন গানটা? ও মনে পড়েছে, মোদের এই মিলনে গীতি। সেই গানটা একটু গানা আমার না বসতে করতে ভালো।
বাবা তুমি আমার আমার ছেলে মেয়ে আমার অবাধ্য হবে, এ কথা আমার ভাবতে অবাক লাগছে। বাড়িতে একটা মেহমান এসেছে, কোথায় তার সঙ্গে 2 ঘন্টা গল্প করবে, তা না করে এই না না, হ্যাঁ ওতে আমি কিচ্ছু মনে করিনি। এই খেলাধুলা মানুষের জীবনে দরকার। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, এর নাম হচ্ছে শঙ্কর গাঙ্গুলি, তোমার দাদার ছেলেবেলাকার বন্ধু, বাপ মায়ের একমাত্র সন্তান। যদিও বাবা মা কেউ বেঁচে নেই, বিয়ে পাশ করে পাটের ব্যবসা করছে, কলকাতা নিজের 2-2খানা বাড়ি আছে। এক কথায় একেবারে সে বড় লোক। নমস্কার। বড্ড লাজুক আর আবদারে। আর এই যে ছেলেটিকে দেখছো, ওর নাম